কালকে শোনো মৎস্যমুখী বাড়ি থেকে এসেছিলো, সেই জন্য জুতোটা একটু নোংরা হয়ে গেছে, ওটা ধুয়ে দিলাম। এর আগের দিনও জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, দুজোড়া মিলে রোদ্রে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি বন্ধুরা। সোনু পাপা আজকে যে ঘরটা পরিষ্কার করছে, জিনিসগুলো তো সব বের করা হয়েছে, কোথায় রাখা হয়েছে, কি করা হয়েছে সব দেখাবো এখন তোমাদেরকে আজকে। আর ভিতরটা আর কি পরিষ্কার করছে, ভিতরে অনেক কিছু জিনিস টুকরো টুকরি কাঠ টাট ওই সব জিনিস আর কি সাইড করে জায়গাটা পরিষ্কার করছে। এটা পরিষ্কার যতক্ষণ না হবে ততক্ষণ দেখতে ভালো লাগবে না, সেই জন্য আর কি। আর সোনু পাপা এই যে আমাদের জিজ্ঞেস করছে এত পিঁপড়া কেন এখানে। আসলে বৃষ্টি হয়েছে, প্রচুর পিঁপড়া ওখান থেকে বের হচ্ছে। আর জানো না তো, মানে এই আমার ঘাটের যে জাজিমটা এর ভিতরেও প্রচুর ছিল। আমি এসেই যখন সাফ করছিলাম, জাজিমের ভিতরে প্রচুর পিঁপড়া। আমি ওগুলোকে কত ভয়ে ভয়ে সাফ করেছি। বাইরে হলে ঠিক আছে, দেখো এরকম ভিতরে হলে কি অবস্থাটা হয়। তো ওগুলোকে ঘর সাফসাফাইয়ের সময় ওগুলোকেও আমি তাড়িয়েছি ভয় ভয় করে। কারণ বাবা ছিল না, ও তো চলে গেল। তো ওগুলো তখন আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে ঝেড়ে বের করে দিয়েছি। তারপরে ঘরটা ঝাড়ু দিয়েছি, ব্যাস সব উধাও। তারপর থেকে থাকা যাচ্ছে। প্রথম দিন তো কত ভয় ভয় করে যে থেকেছি, যে কোন সময় না এসে কানে ঢুকে যায় যদি দুই একটা থেকে থাকে। তো যাই হোক, এখন বর্তমানে একদম ঠিকঠাক আছে, আর কোনো পিঁপড়ে চিপড়ে কিচ্ছু নেই ঘরে, বেশ ভালো আছি এখন। এই ঘরটার বিছানা টিছানা সব তুলছি, গুছাচ্ছি। তো এই সময় এই যে সোনুবাবু এসেছে, মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি, একটু চিরুনি করে দিচ্ছি, তাহলে দেখতে বেশ ভালো লাগে আর কি, সকাল সকাল ফ্রেশ ফ্রেশ লাগে দেখতে একটু। তো এইদিকে আমাদের আয়ুষবাবু চলে এসছে, আর এই যে এদের সঙ্গে গল্প করতে কী যে ভালো লাগে। এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলে ওরা, খুব ভালো লাগে ওদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে। তো এই দেখো কাজের ফাঁকে ফাঁকে ওদের সঙ্গে আড্ডাও দিচ্ছি। আর আবার তো হ্যাঁ লাল যে আরটা হ্যাঁ গালি হ্যাঁ আর আমার কিছু করা রাই দেব। আর আমার তোর সব ভাঙি চুরি জিনিস তোর কি দেখবে, ভালো থাকে। হ্যাঁ তো দুই দিনে হয়ে যায় মাটি। কেন তাহলে এইবার দেখবো ওই কথা কেমন। এদিকে বিকেল ওই দেবীর কথা পিঁপড়া আমি তখন থেকে বলতে চাইছি, কোন বলতে পারি। ওই তুই এটা কমপ্লিট করে যা আগে। তো অনেকক্ষণ গল্প আড্ডা হলো, এখন ওরা বেরোচ্ছে খেলতে। আর ওকে কিছু লিখতে দিয়েছিলাম, ওটা সম্পূর্ণ হয়নি, একটু বাকি ছিল, ওটা না লিখে এই যে চলে গেল এখন খেলতে বাবু মশাই। তো সেই জন্য ওকে ডাকছিলাম যে এটা কমপ্লিট করে যাও, কিন্তু কে শোনে কার কথা। দু ভাই এক হয়েছে মানে এখন খেলাধুলো চলবে। তা বললাম চলো থাক, খেলুক, কিছুক্ষণ পরে করবে এখন আরও। এই বিছানাটা ঠিকঠাক করে নিলাম। একটা কপি ডল থাকে, হ্যাঁ আঘাত করতে লাগবে। হ্যাঁ হ্যাঁ জানি। তারপর মমি দেখলাম ওই ওই ডলটাকে হাত দিয়ে উড়িয়ে নিয়ে তো এখানটা বাবা কিছু কাজ করছিল, আর আমাকে বলছিল যে ওখানটা হচ্ছে শাক বেঁচে রেখেছে, আর পুঁই শাক ডাঁটা আর আলু চচ্চড়ির জন্য কেটে রেখেছে। তো ওটা কী করে বানাবো সেটাই বলে দিচ্ছিল, যে সর্ষে বাটা দিয়ে করবে।
সকালবেলায় চা খাওয়া হয়েছিল, তার বাসনগুলো আছে, আর ঠান্ডা ভাত ছিল সেটা খেয়েছি। তো এই সব মিলিয়ে বাসনপত্রগুলো এখন ধুয়ে নিচ্ছি। বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে কাপড় কিছু আছে ওই যে বালতিতে রেখেছি, ওই কাপড়গুলো ধুয়ে দেবো। আর 1 মগ জল নিয়ে গিয়ে রাখবো, কারণ কে কখন জল খাবে, তার জন্য মগ ভর্তি করে নিয়ে গিয়ে রেখে দিই। আর এই যে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। তো আমি সমস্ত কাপড় চোপড় ধুয়ে নিলাম, আর এদিকটা হচ্ছে বাবা এই সবজিগুলো কেটে রেখেছে। তো ভাবলাম স্নান টান সেরে নিয়েছি, তো পুজোটা দিয়ে দিই। তো এদিকে পুজোটা দিয়ে দেওয়ার জন্য এখানে আমি ঠাকুরঘরটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। তো চলো পুজোটা দিয়ে নেই, তারপর রান্নাবান্না করতে হবে। ব্যাস ভাত হয়ে গেল। এবারে হচ্ছে এই মশলা টশলা রেডি করে নিচ্ছি আমি। এখানটায় পেঁয়াজ রসুন এগুলো সব রেডি করে নিচ্ছি। শাক যেহেতু করব, রসুন তো লাগবেই, আর ওই একটুখানি পেঁয়াজ আদা আর লঙ্কা বাটা দিয়ে ওই চচ্চড়িটা করব, আর হচ্ছে এই সর্ষে বাটা। ওই যে বড়মশাই বেরোলো, ও গেছিল একটা কাজে, ওখান থেকে আবার এসে আবার যাচ্ছে একটু বাজারের দিকে। তো চলো কাপড় চোপড়গুলো মেলে দেই, অনেকক্ষণই ধুয়ে রেখেছি স্নানের আগে। ক্যামেরাটা করে যা অবস্থা, যা তা অবস্থা হয়েছে। তো স্নানের আগেই কাপড় চোপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তারপরে বাথরুম টাথরুম ধুয়ে, আজকে বাথরুমটা নোংরা হয়ে আছে, ওই ওটা সাফ করলাম করে টরে, তারপরে স্নান করলাম। স্নান টান করে এই যে পুজো টুজো দিয়ে রান্না বান্না, ডাল হয়েছে, ভাত হয়েছে, শাক করবো, চচ্চড়ি করবো, আর ডালটা ফোড়ন দেবো। ডালটা ফোড়ন দেওয়া বাকি আছে, তো ভাবছি চলো কাপড়গুলো আগে শুকোতে দিই। আর ভাতের মাঠটা ফেলে দিলাম, কারণ গামলাটা লাগে, মশলা টশলা বাটতে হবে, সেই জন্য আগে এটাই করতে আসলাম। তো এদিকে আসবোই যখন, তো কাপড়টাও নিয়েই আসলাম, না হলে শুকোতেটা লেট হবে। রোদ আছে, মেলে দিলেই শুকিয়ে যাবে, লেট করলে বেকার ওটা ভিজাই থাকবে। তো সেই জন্য আগে চলে আসলাম এদিকটা। তো সুন্দর একটা হাওয়া উঠেছে, তার সাথে একটু হাওয়া বইছে, আর তার সাথে একটু সুন্দর রোদও উঠেছে। স্নানের পর রোদটা ভালো লাগছে। তো চলো সেগুলো মেলে দিই। নতুন লুক লাগছে, হ্যাঁ, সুইদুল পরিয়ে নতুন নতুন লাগছে, ভাল লাগে দিচ্ছে। কত পড়ছে রে? 17? আচ্ছা।
দেখেন রে করে আইছেন ও তুমি দুইজনে দৌড়ায় একজন আইছে 8টার সময় দৌড়িয়ে হ্যাঁ না বাড়ি ইনে ইনে আইছে 11টা 10টা তাহলে এত টাইম মেইনটেইন করে ইনে এই যে দেওরটা দৌড়াদৌড়ি করে তো ভোরবেলা উঠে দৌড়াতে বলছে মানে ওর কথা হিসেবে আর কি যে লেট করে দৌড়ায় তো আমিও সেটাই বলছি যে হ্যাঁ অবশ্যই টাইম মেনটেন করতে হবে তার সাথে চেষ্টা চালিয়েই যেতে হবে বাড়ির ছেলেরা এগিয়ে গেলে তো আমাদের বাড়িরই নাম উজ্জ্বল হবে তাই না ভালো লাগবে আমাদেরও তো এই যে কাপড় চোপড় মেলানো হয়ে গেল বেশ ভালোই হয়েছে বলো তারের দরকার নেই আমাদের এই যে বেড়াটা এটাতেই হয়ে যায় চলো তাড়াতাড়ি এখন রান্নাটা করে নিই বড়বাবু এই যে মাত্র বলে আসলেন ফোন করলো কোথায় তো মাত্র গেল আর মাত্র আসলো বেশিক্ষণ সময় লাগেনি যে সামনের মোড় থেকে এসছে তো তাই বলছে কোথায় কারণ কিছুক্ষণ আগে এসে দেখছে আমি কাপড় মেলছি মানে দেখেনি আর কি আমাকে তো বলছে কোথায় আর কি যদিও সেরকম খিদে পায়নি কারণ সকালবেলা ওই যে কালকে যে পাস্তা বলে চাউমিন নিয়ে এসেছিলো ওটা গরম করে সবাই মিলে খেয়েছি আমার জন্য একটু রেখেছি আর হচ্ছে ঠান্ডা ভাত ছিল ওটা একটুখানি সবাই মিলে শোনো আমি ওর পাপা খেলাম বাবাকে বললাম বাবা খাবে না বাবা ওই ছাতু মুড়ো ওইসবই খায় চাউমিনে দিয়েছিলাম একটু তো ওই খেয়েছি চলো এখন রান্নাটা করে নিই পুঁই শাক খেতে আমার ভালো লাগে পুঁই শাক মানে বাছতেও ভালো লাগে এত নরম নরম হয় ডাঁটাগুলো একদম যেগুলো কচি ডাঁটা ওগুলো ভাঙতে খুব ভালো লাগে হ্যাঁ কিন্তু পুঁই শাক খেলে নাকি শরীরে ব্যথা হয় তো আমি আবার কখনো সেরকম করে অনুভব করিনি তো ভাবলাম চলো কিছু হবে না খাই কিন্তু সত্যি বন্ধুরা খাওয়ার পরেই তো ভয়েসটা দিচ্ছি রাত্রেবেলা আমার এই পুঁই শাকের জন্য নাকি আলাদা কারণে জানি না ব্যথাটা কিন্তু আমার বেড়ে গেছিলো সারা রাত ছটফট করছিলাম কোমর আর পায়ের ব্যথার জন্য পাটাও ব্যথা করছিল তো জানি না ওর জন্য হতেও পারে জানি না অনেকদিন পরই ছিলাম হচ্ছে পুঁই শাক আমি তো শুনেছি এগুলো খেলে ব্যথা হয় জন্য আমি পুঁই শাক মিষ্টি কুমড়ো তারপরে হচ্ছে ঢেঁকি শাক এগুলো আনাই বন্ধ করে দিয়েছি এগুলো কিন্তু আমার পছন্দের বিশেষ করে হচ্ছে ঢেঁকি শাক ভাজা আর হচ্ছে মিষ্টি কুমড়োর ঘন্ট এগুলো আমার খুব পছন্দের পুঁই শাক মিষ্টি কুমড়ো আলু টালু দিয়ে যে একটা ঘন্ট হয় খুব ভালো লাগে কিন্তু এই পছন্দের খাবারগুলো এখন বাদ দিয়ে দিয়েছি কোমর ব্যথার জন্য মানে শুনি যে ব্যথা কিন্তু পুঁই শাকে ব্যথা এইবার আমি অনুভব করতে পারলাম আমার মনে হয় যেহেতু সবাই বলে পুঁই শাকের জন্যই বোধহয় ব্যথাটা আমার উঠেছিল বেশি করে কালকে রাত্রে আমি ভয়েসটা তো পরে দিচ্ছি একদিন পর সেই জন্য বলছি আর কি তো আজকে এই যে শিলনোড়াটা নিয়ে এসেছি এই বারান্দায় কালকে ওই বারান্দায় টেনে টুনে বের করেছিলাম আজকে বের করছি নিয়ে এসেছি এই বারান্দায় কারণ এদিকে যেহেতু রান্নাটা এখন এখানে করি তো সেই জন্য আর কি এখানে রাখলেই সুবিধা হবে আর ওই ঘরে আর রান্না করার কোনো সুযোগ নেই কারণ ওখানে সমস্ত জিনিসগুলো ঢুকিয়ে রাখা হয়েছে তো দেখাবো এখন তোমাদের ওইটুকু ঘরের মধ্যে এত জিনিস কী করে ঢোকানো হলো তো সেই জন্য ওই ঘরে ঢুকে রান্না করা আর সম্ভব নয় শুকনো লঙ্কা একটুখানি জিরে আর রসুন ফোড়ন দিয়ে ডালটা করে নিলাম এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল আর যেটা হচ্ছে আমরা ঠাকুরির ডাল বলি আর কি আর এখানটায় করছি হচ্ছে চচ্চড়ি আলু পুঁই ডাঁটা এগুলো দিয়ে একটা চচ্চড়ি তো তার জন্য এখানে মশলাটা বেটে নিচ্ছি আদা পেঁয়াজ আর লঙ্কা
ফোড়নে দিয়েছি পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়ে সবজিটা দিয়ে দিয়েছি চচ্চড়িটা, তারপর লবণ হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে যে বাটা মশলাটা দিয়ে দিলাম। আর হচ্ছে একটু পরে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই সর্ষে বাটা, একটু জল সমেত গুলিয়ে নিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই চচ্চড়িটা হয়ে যাবে। মানে জলটা একটু স্যাঁতস্যাঁতে টাইপের থাকবে, না তো ঝোল থাকবে না একদম শুকনো, এরকম টাইপের করে নামিয়ে নেব। আর দেখো ছোট্ট একটা তোমাদের চামচ দেখালাম, ওটা হচ্ছে আমার বরের ছোট্টবেলার চামচ, ওটা দিয়ে নাকি দুধ খাওয়াতো মা। তো সেই চামচটা দেখলে মানে আলাদা রকম একটা ফিলিং হয় যে ছোট্টবেলায় এটা দিয়ে আমার বর খেত। এত ছোট, মানে একটা আঙ্গুল যত বড় আমার ঠিক সেরকম, তার থেকে একটু সামান্য বড়, দেখেই আশ্চর্য লাগে, এত ছোট চামচ হয় আবার। তো দেখলেই ডাল চচ্চড়ি শাক ভাত করলাম, এখন নিয়ে এসছে বড়মশাই এই যে খাসির মাংস, এখন বলছে যে মাংসটাও করতে হবে। তো চলো কি আর করা যাবে, এটা এখন করব। এই যে ভাত ডাল চচ্চড়ি শাক এগুলো হয়ে গেল, দুটোর মতো বাজছে। আর এদিকে দেখো বড়মশাই নিয়ে এসেছিলেন মাংস, এখন ওটার ব্যবস্থা করতে হবে। চিন্তা করো, আরও 1 ঘন্টা লাগবে, যেহেতু পাঠার মাংস, চিকেন হলে তো আধা ঘন্টায় হয়ে যেত। চলো করি, সেরকম খিদে লাগেনি আমার, কিন্তু বাকিদের কীরকম লেগেছে সেটাই হলো কথা। আবার এগুলো তো লোম আছে, এগুলো বাছতে হবে এখন ভালো করে, তারপরে ঝটপট বানাতে হবে, মশলা রেডি করতে হবে। প্রচুর ছোট ছোট লোম আছে, প্রচুর ছোট ছোট লোম ছিল, ওগুলো বাছতেই তো কতক্ষণ লেগে গেল। তারপরে এই যে পেঁয়াজ রসুন ছুললাম, আদা টাদা ছিলে নিলাম, তারপরে ওগুলোকে বসে বসে বাটলাম, বেটে তারপরে এগুলো বানাচ্ছি। আর চিকেন হলে তো তাড়াতাড়ি হয়ে যায়, আর যেহেতু পাঁঠার মাংস খাসির মাংস, তো এটাকে সিদ্ধ করতেও সময় লাগবে। তো এই হলো ব্যাপার, আমার কোনো ব্যাপার না, মানে চিন্তা হচ্ছে ওদের খিদে লেগে গেছে, কতটা কীরকম মানে খিদে লেগেছে সেটাই চিন্তা হচ্ছিল। তো যাই হোক, সবাই চুপচাপই ছিল, ঝটপট করে বানানোর চেষ্টা করছি। সবাইকে দিয়ে দিলাম খেতে। আর এই যে এখানটায় রেডি করে নিয়েছি আয়ুষ পাপার জন্য একটু সবজি টবজি, তো দিয়ে আসলাম। আর দেখো কাণ্ড, আয়ুষ বলে খেতে পারে না আর কি খাসির মাংস, তো সেই জন্য আবার পরে এবার মাংসটা ঘুরিয়ে দিয়ে গেল প্রিয়া, বলছে ও খেতে পারে না, ও দেখি বলছে মাংস মানে খাওয়ার জন্যই করছে, আবার ওকে ছেড়ে কি করে খাবে, খারাপ লাগে, তো সেই জন্য ও ঘুরে দিয়ে গেল। তো আমারও আবার শুনে খারাপ লাগলো আর কি, সত্যি মানে যদি বাচ্চা খেতে চায় খেতে না দিতে পারি তো কীরকম লাগবে, সত্যি শুনে খারাপ লাগলো, কিন্তু কি আর করা যাবে বলো, ওর ভালোর জন্য তো এখন কন্ট্রোল করতেই হবে, তো কিছু করার নেই। বাকি সবজিগুলো আবার রেখেছে। চলো সবার খাওয়া হয়ে গেছে, এবার আমিও খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে নিয়ে বাসনপত্র সব ধুয়ে নিলাম, এঁটো টেটো সব মুছে নিয়ে এই যে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো এই যে আমাদের ছোট্ট রান্নাঘরটা, কাঁচা রান্নাঘরটা, এর যে বারান্দাটা আছে, এর বারান্দাটাতেও অনেক কিছু রাখা হয়েছে, অনেক কিছু জায়গা ধরেছে আর কি এখানটায়। বাবা একটু এদিকটায় ঘিরে দিয়েছে, দেখো এই যে বাঁশের যে বেড়াটা আছে এটা দিয়ে ঘিরে দিয়েছে। তো এখানে বিছানাটা রেখে তার উপরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখা হয়েছে। আর এই ঘরের ভিতরেও কিন্তু অনেক জিনিস রাখা হয়েছে একদম ভরাট করে, দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে তাকে আগে থেকেই লাকড়ি ছিলই কিছু, আর বাকি আমাদের এই যে ট্রাঙ্ক আরও কিছু, সেরকম কিন্তু একদম ইম্পর্টেন্ট জিনিস এখানে কিছুই নেই। বাকি মানে এই জিনিসগুলো তো ফেলনা না, তাই আর কি
রাখা হয়েছে। বেলাটাই গেল, দেখো কি অবস্থা। আর একটুখানি বেলা আছে, কাপড় চোপড়গুলো শুকালো কিনা। রোদ্রু হাওয়া বাতাসে শুকিয়ে গেছে দেখো। দুপুরবেলা দিয়েছিলাম তবু শুকিয়ে গেছে। আজকেই মানে কি বলবো, এতটা লেট হলো খেতে দুপুরের খাবার। 3টা পার হয়ে গেছে রান্না হতে হতে। কারণ দেখো মাংসগুলোতে ছিল লোম, সেই লোমগুলো বাছলাম, মশলা রেডি করে পেঁয়াজ রসুন ছিললাম, আর পেঁয়াজ কাটলাম, করলাম, ওগুলোকে আবার বসে বসে শিল নোড়াতে বাটলাম। সময় লাগবে না বলো? তারপরে আবার এই যে রান্না, প্রথমেই তো করলাম ডাল, চচ্চড়ি, শাক, ভাতটাও তো ধরতে হবে আইটেমে, তাই না? ভাতটা করতেও তো 25 মিনিট বা 30 মিনিট লেগেছে, তো সেটাও ধরতে হয় রান্নার মধ্যে। কিন্তু আমরা দেখবে ভাত সবজিগুলোই ধরি, কিন্তু ভাতটা কিন্তু ধরি না, কিন্তু ওটাতেও সময় লাগে কিন্তু, বলো? তো যাই হোক, ওগুলো করলাম, করার পরে ভেবেছি ব্যাস রান্না হয়ে গেছে, পরে মাংস নিয়ে এসছে, তো মাংস করলাম, তারপরে খাওয়া দাওয়া, লেট তো হবেই। 3টা পার হয়ে গেছে, খেতে খেতে যে 4টা পার হয়ে গেল। খাওয়া দাওয়া করে এই যে সমস্ত কিছু পরিষ্কার করা, বাসন কোসন ধোয়া, এগুলো করতে করতে এই যে 4টা পার হয়ে গেল। উফ, কোমরটা যা লেগে গেছে না, এখন মনে হচ্ছে একটু ঘুমাই। কালকে ঘুমো মানে কয়েকদিন থেকে রাত্রেবেলা ঠিকঠাক ঘুমও হচ্ছে না, জানো তো। মানে যতক্ষণ মশার ওই ধূপকাঠি জ্বালাচ্ছি ততক্ষণ মশা নেই, পরে আবার মশা এসে যাচ্ছে অত্যাচারে, মানে ঘুমানো যায় না ঠিকঠাক। তো রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয় না, দিনের বেলা আবার মশা নেই, ওই রাত হলেই মশাগুলো আসে। আর এদিকে ঘুম হচ্ছে না, এদিকে আবার দুপুরবেলা ঘুমাতে পারছি না। হয় এডিট করে রান্না করছি, রান্না করে খেয়ে দিয়ে এই টুকটাক কাজ করতে করতে বেলা শেষ। আর আজকে আবার রান্না করলাম আগে, তবুও তো লেট হলোই, যেটা ছিল হওয়ার ছিলই। তো তারপরে এখন ভয়েসটুকু দেওয়া বাকি আছে, রাত্রে এডিট করে রেখেছি। রাত্রেবেলা না ভয়েস দিতে মানে ইচ্ছে করে না, যেহেতু সবাই শুয়ে থাকে, তো আমি বক বক করবো, ভাল লাগে না আর কি, আমি কমফোর্টেবল ফিল করি না। তো ভাবি যে পরের দিন সকালবেলা দেবো, কিন্তু সকালবেলায় যে কাজের চাপে হয় না। সকালবেলা যেহেতু সকালে চা খাওয়ার পরেও বাবা আরও চা করতে বললেন, তো সকালবেলা আরও চা করে দিলাম। সে চাউমিনটা ছিল ওটাও গরম করে দিলাম, ছেলেকে মুড়ি মেখে দিলাম, আবার ঠান্ডা ভাত মেখে আবার ওদেরকে বাপ বেটা দুজনকে খাইয়ে দিতে হয়। খাইয়ে দিলাম, ওরা তো খাদ্যই খাবে না, আবার ওদেরকে খাইয়ে দিলাম, আমি নিজে খেলাম। ওখানে কতটা টাইম, আবার কাপড় ধুলাম, আজকে প্রচুর কাপড় বেরিয়েছিল বাপ ছেলের মিলে, ওগুলো ধুলাম, ধুয়ে টুয়ে যে তারপরে রান্না করলাম। এই করতেই বেলা দেখো প্রায় শেষ। এখন ভয়েস দিব, এখন ঘুমানোর বা রেস্ট সেরকমভাবে করার কোনো আশা নেই। কারণ তুমি চোখটা বন্ধ করে যদি 10 মিনিট শুয়ে থাকো না, সেটাও দেখবে মনে হয় যে হ্যাঁ এটা রেস্ট হলো একটু। আর তুমি মোবাইলটা নিয়ে বক বক করবে, ঘাটবে, সেটা কিন্তু রেস্ট মনে হবে না। রেস্ট হয় কিন্তু সেরকম শান্তিই হয় না আর কি। কী আর বলবো, কিছু করার নেই। তো যাই হোক, যাই এখন ভিডিওটা রেডি করে দেখি কটায় ছাড়তে পারি কি পারি না, তার কোনো গ্যারান্টি নেই। আর এই যে আমাদের ক্ষেতটা, এটার একটা ভালো জিনিস হয়েছে যেদিনকে ও সার দিয়েছে, গর্তগুলো খুঁড়ে খুঁড়ে সার দিয়ে বন্ধ করে দিল। তার পরের দিন জল দেওয়ার কথা ছিল, তো পরের দিন জল দেবে তার আগেই মানে রাত্রিবেলাতেই বৃষ্টি চলে এসছে। আসলে দুজনে মিলে ভাবছিলাম বাবা কি ভালো কাজটা হলো, ভগবান সাথ দিয়েছেন। তো আর টাকা খরচ করে জল দিতে হলো না, 2 দিন লাগাতার বৃষ্টি হলো, ব্যাস জলের কাজটা হয়ে গেছে সার দেওয়ার পর। পাতাগুলো একদম হলদেটে হয়ে গেছিলো, পুড়ে যাচ্ছিলো কিছু কিছু পাতা। তো 2 দিন বৃষ্টি হওয়াতে এখন একটু সবুজ সবুজ কিন্তু হয়েছে, ভালো হয়েছে। আর একটু একটু তো মরবেই, যা গরমটা গেল, যা রোদ্দুর গেল, এগুলো মরবে, আবার নতুন গজাচ্ছে এদিকে, তাই না? এদিকে মরবে, ওদিকে নতুন নতুন গজাবে। তো এই হলো ব্যাপার। চলো, এই একমাত্র এটা শুকায়নি,
এটা নিয়ে গিয়ে ওখানে তারে দেব, বাকিগুলো সব শুকিয়ে গেছে। এই যে অসময়ে বৃষ্টি হচ্ছে বর্ষাকালের মতো করে, এতে হয়তো কারো উপকার হয়েছে যেরকমটা আমাদের হয়েছে, আবার অনেকের হয়তো ক্ষতিও হয়েছে, তার জন্য সত্যিই দুঃখিত। কিন্তু কি আর করা যাবে বলো, প্রকৃতির লীলা, সময় মতো যা হওয়ার তখন তাই হয়, কিচ্ছু করার নেই। যেমন সেদিনকে দিদির মুখে শুনছিলাম যে বৃষ্টি হয়ে ওর লস হয়ে গেল, কি যেন করেছিল, ও ভীষণ খাটছে, সত্যি খুব পরিশ্রম করছে। তো তোমরা সবাই ওর পাশে আছো, ভালোবাসা আশীর্বাদ দিচ্ছ, দেখেও খুব ভালো লাগে। এভাবেই পাশে থেকো আমাদের। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি ফিরে আসছি আবার কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে। টাটা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্রিয় পরিবার। টাটা, বাই।